অবন্তিকা রায় সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী, পেয়েছেন 688, অষ্টম স্থানাধিকারী, কলকাতায় প্রথম। এটা শুনেই তোমার কেমন লাগছে? এটা শুনে তো মানে কি বলবো, খুবই মানে আনন্দ হচ্ছে। তবে মানে এর থেকে বেশি এখানে আর কিছু বলে বোঝাতে পারছি না। আচ্ছা, যখন তুমি পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, তখন একটা তো মাথায় ছিল যে একটা র্যাঙ্ক তো করতেই হবে, তখন কোন র্যাঙ্কটা মাথায় ছিল? আমি কোনোদিনই মানে র্যাঙ্ক আমাকে একটা র্যাঙ্ক করতে হবে ভেবে কোনোদিনই আমি পড়াশোনা করিনি, এবং পরীক্ষার সময় তো ওসব কথা মাথাতেই আমার ছিল না। আমি যা মানে পড়েছি, ভালোবেসে পড়াশোনা করে গেছি, এবার সেই অনুযায়ী তারপরে যা হবে। এটা বললে ভালোবেসে পড়াশোনা করেছি, কতক্ষণ পড়াশোনা করেছি? 10 ঘন্টার বেশি কোনোদিন নয়। ফেভারিট সাবজেক্ট কোনটা? আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স। এখনো জানতে পেরেছো কি কোন সাবজেক্টে কত পেয়েছো? জানতে এই পেরেছো? সুযোগটাই পাইনি এখনো। তোমার কি মানে তোমার এক্সপেকটেশন কি ছিল, মানে অঙ্কে তোমার কি হতে পারে? অঙ্ক পরীক্ষাটা আমার ভালো হয়েছিল, তো ওটা একটু ভালো নম্বরই আমি এক্সপেক্ট করেছি, এখনো অবধি তো দেখতে পারিনি। আচ্ছা, তোমার পাশেই কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন, এবং মা তুমি যেমন মানে তোমার হাসি, মা কিন্তু যেন খুব প্রাউড ফিল করছেন। কেমন লাগছে? নিশ্চয়ই এটা বলাটাও কেমন, আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। কি প্রচণ্ড ভালো লাগছে। আশা করেছিলাম যে ভালো করবে, কিন্তু মানে এতটা আশা করি। আর কিভাবে হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে, টিউশনের ক্ষেত্রে? হেল্প করেছি মানে ওর অনেকগুলো সাবজেক্টে টিউশন ছিল না, তার মধ্যে আমার সাবজেক্ট আমি পড়েছি হিস্ট্রি নিয়ে, তো হিস্ট্রিটা ওকে বরাবর আমি সাহায্য করে গেছি। আর মানে ও বেশি হিস্ট্রি, বাংলা এসবে ওর কোনো টিচার ছিল না, ও নিজেই পড়েছে আর গাইড করেছি আমি। অধ্যাবসায় কি সাফল্যের চাবিকাঠি? অবশ্যই, একদমই, মানে অধ্যাবসায়ের বিকল্প কিছুই হয় না। অধ্যাবসায়ের বিকল্প কিছু হয় না, তার প্রমাণ কিন্তু এখানে দেখাই যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। মাধ্যমিকে ফল প্রকাশ হলো আজ। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আদৃত সরকার। আদৃত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র, আর তার প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় স্থানে রয়েছে দুজন, অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল। অনুভব মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র এবং সৌম্য বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। দুজনেরই প্রাপ্ত নম্বর 694। তৃতীয় স্থানাধিকারী ঈশানী চক্রবর্তী। ঈশানী কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, আর তার প্রাপ্ত নম্বর 693। প্রথম স্থানাধিকারী আদৃত সরকার। আদৃত কিন্তু বই পড়তে ভীষণ ভালোবাসে, আমাদের জানিয়েছে। অবসর সময়ে গল্পের বই তার একমাত্র সঙ্গী। ভবিষ্যতে ডাক্তার হতে চায় আদৃত। আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। 696 আউট অফ 700। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত। প্রথমেই বাবা মা আর দিদি, সবাই পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং যে আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি। মাধ্যমিকের বছরে করেছি। প্রথমেই মানে খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। ফার্স্টে মানে ভেবেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে হয়তো র্যাঙ্ক করবো, তবে যে প্রথম হয়ে যাবো রাজ্যে সেটা একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয় অনুভূতি। মা বাবার স্বপ্ন ছিল এক কথায় বলতে গেলে, আজকে সেটা পূরণ হয়েছে। আমার মেনলি বায়োলজি পড়তে মানে অন্য সাবজেক্ট গুলোর তুলনায় বেশি ভালো লাগে। মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে যদি এই 11-12 পড়ার সময় অন্য কোনো লাইন ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেক্ষেত্রে অবশ্যই পার্সিউ করবো। অবশ্যই রায়গঞ্জ করোনেশন স্কুলের যারা টিচিং স্টাফ রয়েছেন, হেড স্যার থেকে শুরু করে আপামর যারা টিচিং স্টাফ, তারা আমাকে প্রতিনিয়ত সারা বছর ধরে, আমি ক্লাস 5 থেকে স্কুলে পড়ছি, তখন থেকেই আমাকে একাডেমিক সাপোর্ট যেভাবে সম্ভব এবং মেন্টাল সাপোর্ট, যেটা মেনলি খুবই ইম্পর্টেন্ট এরকম একটা পরীক্ষার জন্য, তারা আমাকে যথাসাধ্য সহযোগিতা করেছেন সারা বছর। এবং মেনলি নিয়মিত এবং রেগুলারলি বছরের শুরু থেকেই পড়াশোনা করতে হবে, এটাই বলবো। সেরকম বাধা ধরা কোনো শিডিউল ফলো করা, এটা আমি ঠিক মনে করি না, এবং যতটুকু ইচ্ছে হবে সেটুকু পড়তে হবে, যখন ইচ্ছে হবে পড়তে হবে। টিচারদের কথা, বাবা মাদের কথা মেনে চলতে হবে, এইটুকু। অ্যাভারেজ মাধ্যমিকের বছর, সেক্ষেত্রে অ্যাভারেজ 8 to 10 আওয়ার্স পড়েছি, এবং
সেরকম সাবজেক্ট ওয়াইজ কোনো শিডিউল করা ছিল না, যখন যেটা ইচ্ছে হতো সেটাই করতাম।